গতকাল সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে ইসকনের অনুসারীরা। কি এই ইসকন বা কারা এই ইসকনের অনুসারী? কি এদের কার্যকলাপ? কে রয়েছেন এই সংগঠনের মূলে? তবে কি ভারতে বসে বাংলাদেশি ইসকন অনুসারীদের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা? ইসকন হল একটি ধর্মীয় সংগঠন। এটি বৈশ্বিক ধর্মীয় আন্দোলন যা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি ও শিক্ষার প্রচার করে। সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের প্রচার এবং বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির ওপর গুরুত্ব আরোপ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এর শাখা থাকলেও এর কেন্দ্রীয় শাখা ভারতে। বাংলাদেশেও এর শাখা রয়েছে। সংগঠনটির কিছু অনুসারী গতকাল ২৬ নভেম্বর বাংলাদেশি এক আইনজীবীকে হত্যা করে, যার প্রতিবাদে আজ বাংলাদেশের সকল আইনজীবী কাজের অব্যাহতি নেন। ইসকনকে নিন্দা জানিয়ে আজ দুপুরের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ১০০০ জনের জনসমাবেশ নিয়ে ইসকনকে বয়কটসহ নিষিদ্ধের দাবি জানান। এর আগেও ইসকনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে চুরি কারবার, জমি দখল, এমনকি যৌন নিপীড়নের মতো অভিযোগও রয়েছে। অনেকেই ধারণা করছেন এটি আওয়ামী লীগ সরকারের নতুন চাল। অনেকে বলছেন শেখ হাসিনা ভারতে বসে ইসকনকে নেতৃত্ব দিচ্ছেন। এটি ভাবাও অবশ্য স্বাভাবিক। গতকালের সংঘর্ষে ইসকন অনুসারীদের জেরা করে দেখা যায় তাদের মধ্যে ছিল বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী। ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশ ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ইতোমধ্যেই আটক করা হয়।